কিন্তু বাংলাদেশের ইতিহাসে 1991, 1996 এবং 2001 সালে নির্বাচন সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ডে এই তিনটি নির্বাচন বাংলাদেশের মানুষের প্রত্যাশার বলা যায় যে সবচেয়ে চমৎকার আকাঙ্ক্ষা সেখানে পূরণ করতে পেরেছেন, গ্রহণযোগ্যতা পেয়েছিল কি। এই কেয়ারটেকার সরকার হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে তারা বাতিল করেছেন এবং এরপরে যে তিনটি নির্বাচন হয়েছে 2014, 2018 এবং 2024-এর যে তিনটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত তিনটি নির্বাচন। একটি নির্বাচন 2014 সালে যেখানে বিনা ভোটেই অর্ধেকের চেয়ে বেশি 154 জনের মতো সংসদ সদস্য পাশ করেছেন, ভোটাররা সেখানে ভোট দিতে যান নাই। 2018 সালে আরেকটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারেন নাই। আগের দিন রাতের বেলায় সেই ভোটটা দেওয়া হয়েছে, যেটাকে আমরা রাতের ভোট বলেছি। 2024-এ সে আরেকটি অদ্ভুত নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ এক পক্ষে, বিপরীত পক্ষে আওয়ামী লীগ ছিলেন, যেটাকে আমি আর ডামি নির্বাচন এদেশের মানুষ, সাংবাদিকরা বলেছেন এটা। অর্থাৎ 2014, 2018 এবং 2024-এর এই তিনটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত নির্বাচন। কেয়ারটেকার সরকার না থাকলে বা এই ধরনের একটি লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে, 14, 18 এবং 24 আমাদের সামনে সেটা জাজ্বল্য উদাহরণ। যার ফলশ্রুতিতে আপনারা জানেন 2024-এ 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফেসিবাদ এবং স্বৈরাচারী শাসককে বিদায় নিতে হয়েছে। কেয়ারটেকার সরকার বা নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজনীতিতে রাজনৈতিক দলগুলো, সরকার বা নির্বাচন ব্যবস্থা সব কিছুর মধ্যেই গুণগত পরিবর্তন আসতে হবে, একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। ফেসিবাদ আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, যে এইভাবে কুক্ষিগত করে সরকারের প্রতিষ্ঠানগুলোকে বা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে, অর্থাৎ একটা সার্টেন টাইম ক্ষমতায় থাকা যায়, কিন্তু দিন শেষে তাকে পালাতে হয়। তো এটা সব স্বৈরাচারের জন্যে এটা একটা শিক্ষা যে আমাদেরকে জনগণের কল্যাণে ভূমিকা রাখতে হবে, দেশকে, সরকারকে, রাষ্ট্রকে, জনগণকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তির চেয়ে দল এবং দলের চেয়ে সরকার, দলের চেয়ে রাষ্ট্র বা জনগণই অগ্রাধিকার পাবে। এই নীতিতে থাকলে আমার মনে হয় আমরা এটি সুন্দর বাংলাদেশ পাবো ইনশাল্লাহ। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, এটা তো জনগণের প্রত্যাশা, এই গণ আকাঙ্ক্ষার সরকার। বিরাট একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছেন। তাদের দায়িত্বটা আসলে যে কোনো সরকারের চেয়ে কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে অনেক অনেক বেশি। যেহেতু গত 16 বছরে আমাদের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে, এই বিষয়টাকে সামনে রেখেই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি, যাতে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন আমরা পাই। আমরা এই সমস্ত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দিয়েছি, নির্বাচন কমিশনকে আমরা পরামর্শ দিয়েছি, তাদের সাথে আমাদের একাধিক বৈঠক হয়েছে। আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরপেক্ষ দায়িত্বশীল ব্যক্তিদেরকে সেখানে দেওয়া, 14, 18, 16-তে যারা, 24-এ যারা ছিলেন তাদেরকে না দিয়ে বরং জনগণের চেয়ে গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং দেশপ্রেমিক সংশ্লিষ্ট অফিসারদেরকে এগুলোতে দায়িত্ব দেওয়া। এতে তারা কমিটমেন্ট দিয়েছেন যে তারা সেই কাজগুলো করবেন। আমরা সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা এটা পর্যবেক্ষণ করব যে এই ধরনের কোনো পাতানো নির্বাচন 14, 18 বা 24-এর মতো যদি কেউ করতে চান, তাহলে দেশবাসী অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করব ইনশাল্লাহ। আমাদের ধারণা ইনশাল্লাহ যে আগামী 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচন করার ক্ষেত্রে আমরা সবাই দায়িত্ব পালন করব। যেহেতু গত 17 তারিখ যে রায়টা হয়েছে, ফেসিবাদের সাথে যারা ছিলেন তাদের মূল শিখণ্ডী রায় আপনারা দেখেছেন, সেখানে সর্বোচ্চ আদালত, আমাদের ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। এতে প্রমাণিত হয়েছে যে ক্ষমতায় থেকে, ক্ষমতার অপব্যবহার করে, দেশ এবং জাতির সম্পদকে কুক্ষিগত করে ক্ষমতায় থাকা যায়, কিন্তু দিন শেষে তাকে আইনের মুখোমুখি হতে হয়। তো এই জন্য কেয়ারটেকার এখন যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং এর সাথে নির্বাচন কমিশনে যারা আছেন, তাদেরকেও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তাদের দায়িত্ব পালনের জন্য আমরা তাদেরকেও আহ্বান জানাই।